ধর্ম ব্যবসায়ী নয় আমরা, আমরা ধার্মিক। সারা বছর নামাজ পড়ি, রোজা করি, সব কিছু করি, আমরা তো ধার্মিক। আর ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা ইসলামকে তাদের পুঁজি বানানোর জন্য, তাদের নির্বাচনের পুঁজি বানানোর জন্য, মানুষের মন আকৃষ্ট করার জন্য ব্যবহার করে ধর্ম। টুপি একটা মাথায় দিল, নামাজ পড়ে কি না পড়ে ঠিক নাই। আমি তো গল্প শুনছি যে এমনও প্রার্থী আছে যে আসরের নামাজ 3 জায়গায় পড়ে। মাঝে এক গল্প শুনলাম যে এক বেটা ভোটে দাঁড়াইছে, ইসলাম মানে না, দিন মানে না। এখন মসজিদে যাইতে হবে, ভোট তো একটু চাইতে হবে। মসজিদে এসে সবার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবের কাছে বলছে, ইমাম সাহেব আমাকে 5 মিনিট সময় দিতে হবে। ইমাম তো নিরীহ মানুষ, 5 মিনিট সময় দিয়েছে। দাঁড়িয়ে প্রথমেই বলছে, মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার। মসজিদে যে কী করতে হয় এমন মানুষ, এমনটাও জ্ঞান নাই। আবার আমাদের কি বলে ধর্ম ব্যবসায়ী। প্রকৃতপক্ষে আমরা ধার্মিক। আর ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা 5 বছর পর পর মাঝে মধ্যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মাথায় টুপি দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা বলি আমাদের বাংলাদেশে আমরা বলি 90% বা 92% আমরা মুসলমান, বলি কি বলি না? 90 বা 92% মুসলমান আমরা বলি। কিন্তু আমার ভাইরা, 90% মুসলমান থাকার পরও ইসলাম কায়েম হয় না, ইসলাম রাষ্ট্র ধর্ম হিসাবে প্রতিষ্ঠা হয় না। তার কারণ হলো আমাদের সমাজে মুনাফিক আছে না? না, 90% প্রয়োজন নয়, 50% মুসলমান থাকলে এ বাংলার জমিন ইসলামের জমিন হয়ে যেত, ঠিক কিনা বলেন? 50%ও নয়। ওই যে কোরালের মতো, কোরাল কোপ মারে গাছে, কিন্তু কোরালের পাশায় থাকে কে? কে থাকে? কাঠ থাকে। কাঠ দিয়ে মাথায় লোহা বেঁধে কাঠ কাটা হয়, কিন্তু কাঠ যদি সহযোগিতা না করে, কোরালের বাপের ক্ষমতা নাই কাঠ কাটা, আছে? নাই। কোরাল তাকে সমর্থন করছে, এই জন্য তার বারবার কাঠ কাটছে। মুনাফিকরা কাফেরদেরকে সহযোগিতা করার কারণে মুসলমানরা বারবার মার খায়, নতুবা মুসলমানদের মায়ের খাওয়ার কোনো যুক্তিকতা আসে না, ঠিক কিনা বল? আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে, ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের আগে এমন একটা জামানা চলে আসবে যে জামানায় মসজিদ ভর্তি পরিপূর্ণ লোক থাকবে, সবাই নামাজি হবে। নবীজি বলছেন, ওয়া লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের ভিতরে একজন মুমিন পাওয়া যাবে না। কত বড় ভয়ঙ্কর কথা নবীজি বলেছেন! মসজিদ পরিপূর্ণ লোক থাকবে, কিন্তু একজন মুমিন না। আমার ভাইরা, তাকেই দেখুন, বলুন তো দেখি, আমাদের সমাজে কাদিয়ানি আছে না নাই? আছে। এই কাদিয়ানিরা কাফের। এই কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না, এরাও কাফের। বলুন তো দেখি, এই কাদিয়ানিদের মসজিদ আছে না নাই? সেখানে নামাজ হয় কি হয় না? হয়। কাদিয়ানিদের মসজিদ আছে, নামাজ হয়। শিয়াদের মসজিদ আছে, নামাজ হয়। কিন্তু বলুন তো দেখি, আমি যদি বলি আমি শিয়া নয়, আমি ওই কাদিয়ানি নয়, আমি তোমাদের নামাজ পড়াবো, আমাকে কি নেবে? নেবে? নেবে না। বোঝা গেল বিশাল বড় মসজিদ, ওখানে মুসল্লি কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, ইমামও কাদিয়ানি। কারোর ইমান আছে? কারোর কোনো ইমান নাই। আবার দেখুন, বলুন তো দেখি, আমাদের সমাজে ভণ্ড দরবার আছে না নাই? আছে। বলুন তো দেখি, এই ভণ্ড দরবারে লোক বেশি হয় না কম হয়? কি হয়? আপনি তাকিয়ে দেখুন, এই গুনাগার কাটি, তাকিয়ে দেখুন এই পাশে আমাদের নলতায়, বেশি দূরে যাওয়া লাগবে না। জুমার দিনে মসজিদে লোক হয় না, মসজিদ বাড়াতে 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 নলতার বাজার পর্যন্ত চলে আসলো, তারপর মসজিদে জায়গা হয় না। বলুন তো দেখি, এই দরবারে শিরিক আসতে বলবেন না? আছে না নাই? আছে না? না, সেজদা দেওয়া হয়, মাজারে সেজদা দেওয়া হয়। আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা দেওয়া জায়েজ? জায়েজ। আল্লাহ ছাড়া যত মানুষের সামনে সেজদা দেওয়া সব কিছু হারাম ঘোষণা করেছেন কে? বরং মানুষ, কোনো মানুষের কবরে বা পায়ে সেজদা দেওয়া, এটা কুফরি, এটা শিরিক, এটা বেদাত নয়, এটা সম্পূর্ণ শিরিক। বলুন তো দেখি, তাদের মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে,
আমি যদি বলি, আমি এই কথা বলবো যে এখানে শিরিক হয়, বেদাত হয়, এই কথা বলে যদি বলি আমাকে ইমামতি করতে দাও, দেবে? কোশ্চিন কালেও দেবে না। তাদের মনোনীত ইমাম থাকবে, যে ইমাম তারা বলে, তারা এমনও বলেছিল কয়েক বছর আগে, আবু সাইদ নামে একজন লোক ছিল ওখানে, সে বলেছিল আমি পীর ওলি আউলিয়ার গোলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আমরা। কিন্তু সে বলছে পীরের গোলাম। সুতরাং বোঝা গেল তাদের ইমামেরও ইমান নাই, মুয়াজ্জিনেরও ইমান নাই, মুসল্লিদেরও ইমান নাই। এবার বলুন তো দেখি, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, আবার টাকা হলো হজ করে, কিন্তু বলুন তো দেখি তাদের সামনে দিন কায়েমের কথা বললে তাদের গা জ্বালা ওঠে, আসে না ভাই? আছে না? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, প্রয়োজন হলে মানুষকে দেখানোর জন্য কয়েকটা শাড়ি লুঙ্গি কিনে জাকাত দেয়, কিন্তু তারপরেও এই মানুষকে যখন বলা হয় দিন কায়েম করা ফরজ, দিন কায়েম করতে হবে, দেখবেন মাঝে মাঝে ওর রক্ত গরম হয়ে যায়, ওর খারাপ লাগে, এমন মানুষ আছে। তাহলে বোঝা গেল ও মানুষ নামাজ পড়ে, এ মানুষের সংখ্যা নিহায়ত কম নাই। এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়। আমরা এমনটাও দেখেছি, হাসিনা চলে যাওয়ার পরে বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পালাইছে, কারণ হলো বেটা মুনাফিক, বেটা ইসলাম প্রতিষ্ঠা হয় চায় নাই, নীতি নৈতিকতা বাংলার জমিনে প্রতিষ্ঠা হয় চায় নাই। বলুন তো দেখি এইরকম মানুষ এখনো আমাদের সমাজে আছে না নাই? এই জন্য তো নবী বলছেন মসজিদ পরিপূর্ণ লোক থাকবে, কিন্তু একটা ইমানদার তোমরা খুঁজে পাবা না। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুনাফিকের আলামত সম্পর্কে আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? ওয়াফি রাওয়াতে আরবা, অন্য রেওয়াতে আছে 4টি, এখানে আছে 3টা। এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলবে এ মুনাফিক মিথ্যা বলবে। মুসলমান নামধারী থাকবে, নামে থাকবে মুসলমান, গায়ে পাঞ্জাবি থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, কিন্তু মুনাফিক যখন কথা বলবে মুনাফিক মিথ্যা কথা বলবে। বলুন তো দেখি আমাদের সমাজে এই মিথ্যা কথা আছে না নাই? আছে। মিথ্যা সম্পর্কে বায়ান আমরা শুনেছি, মিথ্যা হলো সবচেয়ে ঘৃণ্যত কাজ। এমনকি নবীজি বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার মুখে এত পরিমাণ দুর্গন্ধ বাহির হয়, দুর্গন্ধ শুকে ফেরেশতার দুলি চলে যায়। শুনেছি আমরা না? আহা, মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না। কারণটা হলো মিথ্যা, এটা হলো মুনাফিকের কাজ। কার কাজ? মুনাফিকের কাজ। আল্লাহ বলছেন ওয়াইজা হাদ্দাসা কাযাবা, যখন এই মুনাফিকের কাছে যখন কোনো ওয়াদা করে মুনাফিক, তখন সে খেয়ানত করে। ইজা হাদ্দাসা কাযাবা ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন এই মুনাফিক কোনো ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে। বলুন তো দেখি ওয়াদা খেলাপ করা মানুষ আমাদের এই সমাজে, আমাদের দেশে আছে না নাই? আছে না? ওয়াদা খেলাপকারী মানুষ কত ওয়াদা করলো, কত ওয়াদা করে। আহা, আমরা তো ওয়াদা নেওয়ার পাগল, ওয়াদা নেওয়ার পাগল। সে দিতে পারবে কি পারবে না, তার সামর্থ্য আছে কি নাই, সে আসলে কি চায় চিন্তা করি না, ওয়াদা করে আর আমরা পাগল হয়ে যাই। আছে না নাই? আচ্ছা আমার ভাইরা, তাহলে মুনাফিকের 2 নাম্বার কাজ হলো মুনাফিকের কাছে মুনাফিক যখন ওয়াদা করবে, মুনাফিক ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইজা তুমিনা খানা, আল্লাহ নবী বলেন মুনাফিকের 3 নাম্বার আলামত হলো মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হবে মুনাফিক খেয়ানত করবে। মুনাফিকের কাছে টাকা রাখা হবে, মুনাফিক টাকা ফেরত দেবে না। মুনাফিকের কাছে সম্পদ রাখা হবে, মুনাফিক সম্পদ খেয়ে ফেলবে। আছে না নাই? মুনাফিকের কাছে আপনি একটা কথা আমানত রাখবেন, মুনাফিক ওই কথাটা সমস্ত গ্রামে ছড়িয়ে দেবে। এমনকি আপনার আমানত ভোট, এটা মুনাফিককে দেবেন। মুনাফিক আপনার কাছ থেকে চেয়ে নেবে ভালো মনে, কিন্তু নেওয়ার পরে আপনাকে ঠকিয়ে দেবে। আছে না না? বলি না যে ভোট আমার আমানত, বলে না
পাবলিসিটি করে বলে ভোট আপনার আমানত, যোগ্য ব্যক্তি ভোটটি পাক। যোগ্য ব্যক্তি আছে কে, বল্টু ছাড়া আবার কে? কিন্তু দেখা যায় আপনার আমানতটাকে আপনি দিলেন তাকে, আমানত নেওয়ার পরে ক্ষমতায় গেল, ক্ষমতায় গিয়ে ও রাস্তার ইট চুরি করলো। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন যে আমার আমলনামায় ইট চুরির গুনাহ, আপনি দেখবেন আপনার আমলনামায় খোয়া চুরির গুনাহ আছে, আপনি দেখবেন আপনার আমলনামায় টয়লেট চুরির গুনাহ আছে, মাথায় আপনাকে টয়লেট ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আপনার আমলনামায় কোটি কোটি টাকা আত্মসাতের গুনাহ আছে, আপনার আমলনামায় গরিবের চাউল খাওয়ার গুনাহ আছে। আপনি তখন বলবেন, হায় আল্লাহ, আমি তো এগুলো করি নাই, আমি তো রাস্তার একটা ইট খাই নাই, খোয়া খাই নাই, বালু খাই নাই, আমি তো সাদা পাথর খাই নাই। একবার যাই, আবার কাফেরদের কাছে একবার যাই। অন্যরা বর্ণনা আসছে মুনাফিকের আরেকটা পরিষেবা হলো ইঁদুর। বলুন তো দেখি, ইঁদুরের মুখ থাকে কয়টা? কয়টা? ইঁদুর যেখানে বাস করে এই ঘরের মুখ থাকে কয়টা? কমপক্ষে দুইটা, একটা থাকে না, কমপক্ষে দুইটা বা তার অধিক থাকে। মুনাফিক হলো এই ইঁদুরের মতো। ইঁদুরের যেমন একটা মুখ থাকে না, চারিদিকে বহু মুখ থাকে, মুনাফিক হলো ইঁদুরের মতো একমুখী থাকে না, মুনাফিক বহুমুখী হয়ে থাকে। আসুন আজকে আমরা মুনাফিক সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। আমাদের ভাইরা, মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে বলে দিয়েছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিনান নাস, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃত পক্ষে আদৌ তারা মুমিন নয়। তার নাম আব্দুর রহমান হতে পারে, তার নাম আব্দুল গফুর হতে পারে, মুসলমানের খাতায় তার নাম থাকতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, কিন্তু আল্লাহর পরিভাষা অনুযায়ী এমন কিছু মানুষ আছে যারা ইমানের দাবি করার পরও আল্লাহ বলছেন তারা ইমানদার নয়। আমরা তো মুনাফিক মনে করি শুধুমাত্র প্যান্ট পরা শার্ট পরা মানুষকে ইসলামের বিদ্বেষ মনে করি, কিন্তু না, শুধু শার্ট পরা প্যান্ট পরা মানুষগুলো নাই, ইসলামের লেবাস ধরে বলুন তো দেখি অনেক মানুষ মুনাফিক আমাদের সমাজে আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছে বান্দারে, এদের উদ্দেশ্যটা কি? এদের এই যে মুনাফিকে করে, এই মুনাফিকের উদ্দেশ্যটা কি জানতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মুনাফিকগুলো, এই মুনাফিক তাদের উদ্দেশ্য হলো তারা আল্লাহকে এবং যারা ইমানদার, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কাকে? তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলে বান্দারে শোনো, তারা আমি আল্লাহ আর ঈমানদারকে ধোঁকা দিতে চাইলেও আল্লাহ নিজেরাই আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আমরা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি না, আল্লাহ বলছে তাদের ধোঁকায় তারা নিজেরাই পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের যে এই কাজটা, উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যের কর্মসূচি কি, তারা কি মাধ্যমে এই কাজগুলো বাস্তবায়ন করতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা
অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, আর পুরো আল্লাহ এবং ইমানদারদের ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ইমানদারদের কাছে যায়, তারা যখন মুমিনদের কাছে যায়, তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি, আল্লাহর পরে ঈমান এনেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যারা তাদের বন্ধু, তাদের নেতা শয়তানের কাছে যায়, তখন তারা বলে ক্বালু ইন্না মাকুম, আমরা তো তোমাদের দলের লোক, আমরা তো তোমাদের সঙ্গে আছি, আমরা তো তোমাদের সঙ্গে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুমিনদের সঙ্গে মিশি, তার কারণ হলো আমরা তো শুধু মাত্র উপহাসকারী। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা ইমানদারদের কাছে যায়, যে বলে আমরা তো তোমাদের দলের লোক, আমরা তো তোমাদের সঙ্গে পড়ি, তোমাদের সঙ্গে নামাজ পড়ি, ইসলাম মেনে চলি, দেখো না আমাদেরকে। আবার যখন কাফেরদের কাছে যায় গোপনে, কাফেরদের কাছে যায় কখন? গোপনে যায়, যে বলে যে আমরা তোমার দলের লোক, ভয় করো না, চিন্তা করো না, মুমিনরা যে কর্মসূচি দেবে আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তোমরা যাতে মুমিনদেরকে বাধাগ্রস্ত করতে পারো। বলুন তো দেখি, এইরকম চরিত্রের মানুষ আমাদের সমাজে নাই? আছে না নাই? আছে। এরা ধোঁকা দেয়। এরা কি করে? এরা ধোঁকা দেয়। আর মুনাফিক চিনতে গেলে বেশি দূরে যাওয়া লাগবে না, 5 বছর পর পর মোটামুটি মুনাফিক চেনা যায় কি যায় না? যায়। আমাদেরকে এক শ্রেণীর মানুষেরা আজকে মৌলবাদী বলছে, ধর্ম ব্যবসায়ী বলছে আজকে আমাদেরকে, কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী আমরা নই, ধর্ম ব্যবসায়ী নয় আমরা। আমরা ধার্মিক, সারা বছর নামাজ পড়ি, রোজা করি, সব কিছু করি, আমরা তো ধার্মিক। আর ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা ইসলামকে তাদের পুঁজি বানানোর জন্য, তাদের নির্বাচনের পুঁজি বানানোর জন্য, মানুষের মন আকৃষ্ট করার জন্য ব্যবহার করে। ধর্ম টুপি একটা মাথায় দিল, নামাজ পড়ে কি না পড়ে ঠিক নাই। আমি তো গল্প শুনছি যে এমনও প্রার্থী আছে যে আসরের নামাজ 3 জায়গায় পড়ে। মাঝে এক গল্প শুনলাম যে এক বেটা ভোটে দাঁড়াইছে, ইসলাম মানে না, দিন মানে না, এখন মসজিদে যাইতে হবে, ভোট তো একটু চাইতে হবে। মসজিদে এসে সবার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবের কাছে বলছে, ইমাম সাহেব আমাকে 5 মিনিট সময় দিতে হবে। ইমাম তো নিরীহ মানুষ, 5 মিনিট সময় দিয়েছে। দাঁড়িয়ে প্রথমেই বলছে মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার। মসজিদে যে কি করতে হয় এমন মানুষ, এমনটাও জ্ঞান নাই। আবার আমাদের কি বলে ধর্ম ব্যবসায়ী। প্রকৃতপক্ষে আমরা ধার্মিক, আর ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা 5 বছর পর পর মাঝে মধ্যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মাথায় টুপি দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা বলি আমাদের বাংলাদেশে আমরা বলি 90% বা 92% আমরা মুসলমান, বলি কি বলি না? 90 বা 92% মুসলমান আমরা বলি, কিন্তু আমার ভাইরা 90% মুসলমান থাকার পরও ইসলাম কায়েম হয় না, ইসলাম রাষ্ট্র ধর্ম হিসাবে প্রতিষ্ঠা হয় না। তার কারণ হলো আমাদের সমাজে মুনাফিক আছে না? না, 90% প্রয়োজন নয়, 50% মুসলমান থাকলে এ বাংলার জমিন ইসলামের জমিন হয়ে যেত, ঠিক কিনা বলেন? 50%ও নয়। ওই যে কোরালের মতো, কোরাল কোপ মারে গাছে, কিন্তু কোরালের পাশায় থাকে কে থাকে? কাঠ থাকে। কাঠ দিয়ে মাথায় লোহা বেঁধে কাঠ কাটা হয়, কিন্তু কাঠ যদি সহযোগিতা না করে, কোরালের বাপের ক্ষমতা নাই কাঠ কাটা, আছে নাই? কোরাল তাকে সমর্থন করছে, এই জন্য তার বারবার কাঠ কাটছে। মুনাফিকরা কাফেরদেরকে সহযোগিতা করার কারণে মুসলমানরা বারবার মার খায়, নতুবা মুসলমানদের মায়ের খাওয়ার কোনো যুক্তিকতা আসে না, ঠিক কিনা বল? আমার ভাইরা, আল্লাহ নবী বলেন ইয়াতি আলান নাসি জামান,
ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের আগে এমন একটা জামানা চলে আসবে যে জামানায় মসজিদ ভর্তি পরিপূর্ণ লোক থাকবে, সবাই নামাজি হবে। নবীজি বলছেন ওয়া লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের ভিতরে একজন মুমিন পাওয়া যাবে না। কত বড় ভয়ঙ্কর কথা নবীজি বলেছেন, মসজিদ পরিপূর্ণ লোক থাকবে কিন্তু একজন মুমিন না। আমার ভাইরা তাকিয়ে দেখুন, বলুন তো দেখি আমাদের সমাজে কাদিয়ানি আছে না নাই? আছে। এই কাদিয়ানিরা কাফের। এই কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না, এরাও কাফের। বলুন তো দেখি এই কাদিয়ানিদের মসজিদ আছে না নাই? সেখানে নামাজ হয় কি হয় না? হয়। কাদিয়ানিদের মসজিদ আছে, নামাজ হয়। শিয়াদের মসজিদ আছে, নামাজ হয়। কিন্তু বলুন তো দেখি, আমি যদি বলি আমি শিয়া নয়, আমি ওই কাদিয়ানি নয়, আমি তোমাদের নামাজ পড়াবো, আমাকে কি নেবে? নেবে? নেবে না। বোঝা গেল বিশাল বড় মসজিদ, ওখানে মুসল্লি কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, ইমামও কাদিয়ানি। কারোর ইমান আছে? কারোর কোনো ইমান নাই। আবার দেখুন, বলুন তো দেখি আমাদের সমাজে ভণ্ড দরবার আছে না নাই? আছে। বলুন তো দেখি এই ভণ্ড দরবারে লোক বেশি হয় না কম হয়? কি হয়? আপনি তাকিয়ে দেখুন এই গুনাগার কাটি, তাকিয়ে দেখুন এই পাশে আমাদের নলতায়, বেশি দূরে যাওয়া লাগবে না। জুমার দিনে মসজিদে লোক হয় না, মসজিদ বাড়াতে 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 নলতার বাজার পর্যন্ত চলে আসলো, তারপর মসজিদে জায়গা হয় না। বলুন তো দেখি এই দরবারে শিরিক আসতে বলবেন না আছে না নাই? আছে না? না সেজদা দেওয়া হয়, মাজারে সেজদা দেওয়া হয়। আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা দেওয়া জায়েজ? জায়েজ। আল্লাহ ছাড়া যত মানুষের সামনে সেজদা দেওয়া সব কিছু হারাম ঘোষণা করেছেন কে? বরং কোনো মানুষের কবরে বা পায়ে সেজদা দেওয়া এটা কুফরি, এটা শিরিক, এটা বেদাত নয়, এটা সম্পূর্ণ শিরিক। বলুন তো দেখি তাদের মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে। আমি যদি বলি, আমি এই কথা বলবো যে এখানে শিরিক হয়, বেদাত হয়, এই কথা বলে যদি বলি আমাকে ইমামতি করতে দাও, দেবে? কোশ্চিন কালেও দেবে না। তাদের মনোনীত ইমাম থাকবে, যে ইমাম তারা বলে, তারা এমনও বলেছিল কয়েক বছর আগে, আবু সাইদ নামে একজন লোক ছিল ওখানে, সে বলেছিল আমি পীর ওলি আউলিয়ার গোলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আমরা। কিন্তু সে বলছে পীরের গোলাম। সুতরাং বোঝা গেল তাদের ইমামেরও ইমান নাই, মুয়াজ্জিনেরও ইমান নাই, মুসল্লিদেরও ইমান নাই। এবার বলুন তো দেখি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, আবার টাকা হলো হজ করে। কিন্তু বলুন তো দেখি তাদের সামনে দিন কায়েমের কথা বললে তাদের গা জ্বালা ওঠে, আছে না নাই? আছে না? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, প্রয়োজন হলে মানুষকে দেখানোর জন্য কয়েকটা শাড়ি লুঙ্গি কিনে যাকাত দেয়। কিন্তু তারপরেও এই মানুষকে যখন বলা হয় দিন কায়েম করা ফরজ, দিন কায়েম করতে হবে, দেখবেন মাঝে মাঝে ওর রক্ত গরম হয়ে যায়, ওর খারাপ লাগে, এমন মানুষ আছে। তাহলে বোঝা গেল ও মানুষ নামাজ পড়ে। এ মানুষের সংখ্যা নিহায়ত কম নাই। এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আমরা এমনটাও দেখেছি, হাসিনা চলে যাওয়ার পরে বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পালাইছে, কারণ হলো বেটা মুনাফিক, বেটা ইসলাম প্রতিষ্ঠা হয় চায় নাই, নীতি নৈতিকতা বাংলার জমিনে প্রতিষ্ঠা হয় চায় নাই। বলুন তো দেখি এইরকম মানুষ এখনো আমাদের সমাজে আছে না নাই? এই জন্য তো নবী বলছেন মসজিদ পরিপূর্ণ লোক থাকবে কিন্তু একটা ইমানদার তোমরা খুঁজে পাবা না। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুনাফিকের আলামত সম্পর্কে আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? ওয়াফি রাওয়াতে আরবা, অন্য রেওয়াতে আছে 4টি, এখানে আছে 3টা। এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলবে এ মুনাফিক মিথ্যা বলবে। মুসলমান নামধারী থাকবে, নামে থাকবে মুসলমান,
গায়ে পাঞ্জাবি থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, কিন্তু মুনাফিক যখন কথা বলবে মুনাফিক মিথ্যা কথা বলবে। বলুন তো দেখি আমাদের সমাজে এই মিথ্যা কথা আছে না নাই? আছে। মিথ্যা সম্পর্কে বায়ান আমরা শুনেছি। মিথ্যা হলো সবচেয়ে ঘৃণ্যত কাজ। এমনকি নবীজি বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার মুখে এত পরিমাণ দুর্গন্ধ বাহির হয়, দুর্গন্ধ শুকে ফেরেশতার দুলি চলে যায়। শুনেছি আমরা না? আহা, মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না। কারণটা হলো মিথ্যা, এটা হলো মুনাফিকের কাজ। কার কাজ? মুনাফিকের কাজ। আল্লাহ বলছেন ওয়াইজা হাদ্দাসা কাজাবা, যখন এই মুনাফিকের কাছে যখন কোনো ওয়াদা করে মুনাফিক, তখন সে খেয়ানত করে। ইজা হাদ্দাসা কাজাবা ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন এই মুনাফিক কোনো ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। বলুন তো দেখি ওয়াদা খেলাপ করা মানুষ আমাদের এই সমাজে আমাদের দেশে আছে না নাই? আছে না? ওয়াদা খেলাপকারী মানুষ কত ওয়াদা করলো, কত ওয়াদা করে। আহা, আমরা তো ওয়াদা নেওয়ার পাগল, ওয়াদা নেওয়ার পাগল। সে দিতে পারবে কি পারবে না, তার সামর্থ্য আছে কি নাই, সে আসলে কি চায় চিন্তা করি না, ওয়াদা করে আর আমরা পাগল হয়ে যাই। আছে না নাই? আচ্ছা আমার ভাইরা, তাহলে মুনাফিকের 2 নাম্বার কাজ হলো, মুনাফিকের কাছে মুনাফিক যখন ওয়াদা করবে, মুনাফিক ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইজাতু মিনা খানা, আল্লাহ নবী বলেন মুনাফিকের 3 নাম্বার আলামত হলো, মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হবে মুনাফিক খেয়ানত করবে। মুনাফিকের কাছে টাকা রাখা হবে, মুনাফিক টাকা ফেরত দেবে না। মুনাফিকের কাছে সম্পদ রাখা হবে, মুনাফিক সম্পদ খেয়ে ফেলবে। আছে না নাই? মুনাফিকের কাছে আপনি একটা কথা আমানত রাখবেন, মুনাফিক ওই কথাটা সমস্ত গ্রামে ছড়িয়ে দেবে। এমনকি আপনার আমানত ভোট, এটা মুনাফিককে দেবেন। মুনাফিক আপনার কাছ থেকে চেয়ে নেবে ভালো মনে, কিন্তু নেওয়ার পরে আপনাকে ঠকিয়ে দেবে। আছে না না? বলি না যে ভোট আমার আমানত, বলে না, পাবলিসিটি করে বলে ভোট আপনার আমানত, যোগ্য ব্যক্তি ভোটটি পাক। যোগ্য ব্যক্তি আছে কে? বল্টু ছাড়া আবার। কিন্তু দেখা যায় আপনার আমানতটাকে আপনি দিলেন তাকে, আমানত নেওয়ার পরে ক্ষমতায় গেল, ক্ষমতায় গিয়ে ও রাস্তার ইট চুরি করলো। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন যে আমার আমলনামায় ইট চুরির গুনাহ, আপনি দেখবেন আপনার আমলনামায় চুরির গুনাহ আছে, আপনি দেখবেন আপনার আমলনামায় টয়লেট চুরির গুনাহ আছে, মাথায় আপনাকে টয়লেট ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আপনার আমলনামায় কোটি কোটি টাকা আত্মসাতের গুনাহ আছে, আপনার আমলনামায় গরিবের চাউল খাওয়ার গুনাহ আছে। আপনি তখন বলবেন হায় আল্লাহ, আমি তো এগুলো করি নাই, আমি তো রাস্তার একটা ইট খাই নাই, খোয়া খাই নাই, বালু খাই নাই, আমি তো সাদা পাথর খাই নাই, আমি তো এগুলো কিছুই খাই নাই, কিন্তু এই আমলনামা কেন আমার? কিয়ামতে দেখবেন আর আফসোস করবেন। তার কারণ হলো দুনিয়ার জমিনে আপনার আমানত তেমন লোককে দিয়েছেন যে আপনার আমানত পেয়ে আপনার সঙ্গে খেয়ানত করেছে, আর খেয়ানত করার কারণে কিয়ামতের দিন আপনাকে বিপদের মুখোমুখি করে দিয়েছে। বরং ওই খেয়ানাতের হিসাব দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, এটা আমি মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী আমার জানা না। কারণটা হলো আমি যদি এই ভাইয়ের কাছ থেকে 5 টাকা আত্মসাৎ করি, কিয়ামতের ময়দানে ভাইকে আমি ধরে 5 টাকা দিয়ে দিলাম, হাত পা ধরে মাফ চাইলাম, একরকম হলো, খাওয়া জায়েজ নাই, কিন্তু মনে করেন খেয়ে ফেলছি। কিয়ামতে ধরলো 5 টাকা দিয়ে আমি শোধ হয়ে নিলাম, কিন্তু মনে করেন একটা রাস্তার ইট, এই ইটের মালিককে বলেন তো কে? আমরা তো বলি যে ইটের মালিক সরকার, কিন্তু সরকার নয়, ইটের মালিক হলো জনগণ। প্রত্যেকটা জনগণের ট্যাক্স দিয়ে টাকা। মনে করেন আজকে 18 কোটি জনগণ, এই জনগণের টাকা দিয়ে, এই জনগণের প্রত্যেকটা জনগণের টাকার অংশ আছে একটা ইটের ভিতরে। একটা ইটের দাম 10 টাকা হতে পারে, কিন্তু এই ইটের ভিতরে 18 কোটি জনগণের এখানে হিসাব রয়েছে। কিয়ামতের ময়দানে আপনি আপনার আমানত ওই ভণ্ডকে দেওয়ার ফলে আপনি 18 কোটি মানুষ তখন কোথায় পাবেন, আর তাদের কাছ থেকে মাপ আপনি কিভাবে পাবেন? মাথা জটিল হয়ে গেল না? কিয়ামতের ময়দানে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এর জন্য আমাদের আমানতটা সঠিক জায়গায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের ক্ষেত্রে আমাদের আমানতটা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
আজ যদি আপনি আমি এই আমানতটাও নষ্ট করে ফেলি, আমি না দেই, যোগ্য জায়গায় আমরা ভোটটা না দেই, কিয়ামতের ময়দানে আমিও আপনি মুনাফিক অবস্থায় উঠব। কারণ আমার আমানত যেখানে দেওয়ার কথা ছিল আমি সেখানে দিতে পারি নাই। আমার ভাইরা, মুনাফিকের আরও কয়েকটা আলামত রয়েছে। তার ভিতরে অন্যতম কারণ হলো মুনাফিকরা সংশয়পূর্ণ বিশ্বাসী, অর্থাৎ বিশ্বাস হয় আবার হয় না, আবার হয় আবার হয় না, এমন একটা অবস্থা। তারপরে মুনাফিকরা নামাজে অলসতা করে, নামাজে আসতে চায় না। জোহরের নামাজ পড়ে আসরের সময় প্রায় আসে না নাই? আমাদের মা বোনদের এই অবস্থা প্রায় আছে, জোহরের নামাজ পড়তে পড়তে আসর হয়ে যায়। তো দোষ আমাদেরও কম না, আমরা তাদের তো নামাজ পড়ার সুযোগ দেই না, বরং আমাদের খাবার দিল না কেন, খাদ্য দিল না কেন, এজন্য ব্যস্ত থাকি। কিন্তু মনে রাখবেন, ওক্ত মতো নামাজ পড়তে হবে, নতুবা মুনাফিকের অন্যতম একটা আলামত হলো মুনাফিক ওক্ত মতো সময় মতো নামাজ পড়ে না, নামাজে অলসতা তৈরি করে ফেলে। আমার ভাইরা, মুনাফিকদের অন্যতম খাসলাত হলো মুনাফিকরা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের রাস্তায় ব্যয় করতে চায় না। কি করতে চায় না? প্রত্যেকটা ডিফারেন্স কোরআন থেকে দেওয়া যাবে, সময় নাই। তারপরে মুনাফিকদের অন্যতম একটা খাসলাত হলো মুনাফিকরা কথায় কথায় গালিগালাজ করে, কথায় কথায় গালি দেয়। বলুন তো দেখি, গালি আমাদের সমাজে আসতে বলবেন না, আছে না? না, কি গালি আমাদের সমাজে! গালি এমনভাবে দেয় যে দিচ্ছে সে জানে না যে কি জন্য গালি দিচ্ছি, আবার যাকে দেওয়া হচ্ছে সেও জানে না যে ও আমাকে কি জন্য গালি দিল। অবস্থাটা এরকম না? গল্প করতেছে দুই বন্ধু বা কয়েকজন মিলে গল্প করতেছে, ওর গালি দিচ্ছে, ওর গালি দিচ্ছে, কি জন্য গালি দিচ্ছে নিজেরাই জানে না। এই গালি দেওয়াটা হলো মুনাফিকের কাজ। কিসের কাজ? মুনাফিকের কাজ। মুনাফিকদের আর একটা কাজ হলো মুনাফিকরা জমিনে ফাসাদ সৃষ্টি করে। কি করে? ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুনাফিকদের যখন বলা হয় তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না, জমিনের ভিতরে তোমরা আকাম কোকাম সৃষ্টি করো না, মানুষকে বিপদে তোমরা ফেলিও না, মুনাফিকরা তখন বলে আমরা তো এগুলো করছি না, বরং আমরা সমাজটাকে সংস্কার করছি। কি বলে? আমরা সমাজটাকে সংস্কার করছি, আমরা নারীর অধিকার দিচ্ছি। নারী কি পোশাক পরবে কেউ অধিকার দিতে পারবে না, কেউ বলতে পারবে না। আছে না? নাই? আছে না? বর্তমান সরকার সব কমিশন গঠন করলো, নারীরা উলঙ্গ হয়ে চলবে কিভাবে সেটাও গঠন করলো। কিন্তু শিক্ষা ব্যবস্থা গত 15 বছর মাটির গহ্বরে চলে গিয়েছে, কিন্তু শিক্ষা সংস্কারের জন্য একটা কমিশনের সরকার গঠন করতে পারলো না। বোঝা গেল, এখান থেকে অনুধাবন হয়, এই ডক্টর ইউনূস হোক, হাসিনা হোক, আর যেই হোক না কেন, মুসলমানদের বিরুদ্ধে সব কাফের গোষ্ঠী এক। ইসলাম যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে, মুসলমান অর্থাৎ মানবতা, মানুষের কোনো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারবে না। যদি হতো আজকে, তাহলে আজকে এই যে নারী অধিকার নামে যে তর্ক বিতর্ক হয়েছিল, এটা হতো না কখনো। ইসলামের বিরুদ্ধে শত্রুরা আলাদা নয়, বরং ইসলামের বিরুদ্ধে প্রত্যেকটা শত্রু কাফের, মুশরিক এবং মুনাফিক সবাই এক হয়ে রয়েছে। তাহলে মুনাফিকের অন্যতম কাজ হলো, মুনাফিকেরা আমার সমাজে ফাসাদ সৃষ্টি করে। বলুন তো দেখি, আমরা একজন মুনাফিকের নাম শুনেছি, আব্দুল্লাহ বিন উবাই। নাম শুনেছেন আপনারা? এই আব্দুল্লাহ বিন উবাই, তাকে বলা হয় মুনাফিকদের সর্দার। কি বলা হয়? মুনাফিকদের সর্দার। কিন্তু তার সম্পর্কে আমরা কতটুকু জানি? এই আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর নবী মদিনায় যাওয়ার আগে মদিনার মানুষগুলো তার জন্য একটা মুকুট বানিয়েছিল। কারণটা হলো, মদিনার মানুষগুলো তখন আব্দুল্লাহ বিন উবাইকে নেতা হিসাবে গ্রহণ করেই ফেলেছিল। কিন্তু আল্লাহর নবী যাওয়ার পরে তার নেতৃত্ব হারিয়ে যায়। আল্লাহর নবীকে প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমান হয়েছিল। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবী হাতে হাত রেখে কালেমা পড়েছিল। তার কারণ হলো, আমি নেতা হব, কিন্তু মুহাম্মদ কেন নেতা হলো?
নেতা হওয়ার জন্য মারামারি আছে না নাই? আছে না? আমার ভাইরা, এবার আসুন, যখন কালেমা পড়ে আল্লাহর নবীর হাতে হাতে থেকে কালেমা পড়ে নিল, আল্লাহর নবীর পিছনে যে কয়জন মানুষ সবচাইতে বেশি নামাজ আদায় করেছে তার ভেতরে অন্যতম ছিল এই আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবী, কয়েকটা বর্ণনায় পাওয়া যায় কোন সফরে আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাইকে নিয়ে সফর করেছে, এমনকি গুরুত্বপূর্ণ কোনো মিটিং প্রয়োজন হলে তার ভিতরে অন্যতম ছিল এই আব্দুল্লাহ বিন উবাই। এমন কিছু তাই নয়, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, তিনি ঘোষণা করলেন আল্লাহর কাছে দুইটা নাম পছন্দনীয়। কয়টা? দুইটা নাম আল্লাহর কাছে পছন্দ। এক নাম্বার হলো আব্দুল্লাহ আর দুই নাম্বার হলো আব্দুর রহমান। আমার ভাইরা, এই আব্দুল্লাহ বিন উবাই আর দেরি করল না, সঙ্গে সঙ্গে এই মজলিস ত্যাগ করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে সন্তানকে ডাকছে, বাপকে ডাকছে, আপনজন সবাইকে ডাকছে, ডেকে বলছে, শোনো, আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে পছন্দই নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আজ থেকে আমার নাম আব্দুর রহমান, আমার ছেলের নাম আব্দুর রহমান, আমার ছেলের নাম আব্দুর রহমান, আমার বাবার নামও আব্দুর রহমান। কত বড় মুনাফেক! তারপর আল্লাহর নবীর কথা শুনে বাড়ি যে সবার নাম পরিবর্তন করে দিয়েছে। বলুন তো দেখি, অতি ভক্তি কিসের লক্ষণ? কিসের লক্ষণ? কিসের লক্ষণ? অতি ভক্তি চোরের লক্ষণ। আমার ভাইরা, শুধু তাই নাই, আল্লাহর নবী যখন মদিনায় জুমার দিনে তিনি খুতবা প্রদান করতেন, এই খুতবা প্রদান করার আগে আব্দুল্লাহ বিন উবাই তিনি দাঁড়িয়ে যেত। আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে যেয়ে বলতে, শোনো, আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর খুতবা দেওয়ার আগে ভাষণ দিত। সে বলতো, শোনো, অনেক কথা বলতো, তার সারমর্ম হলো আমরা আল্লাহর নবীর কথা শুনবো, আল্লাহর নবীর কথা মানবো। আরও অনেক বর্ণনা দিত, সময় সাংখ্যে সেগুলো বলা যাবে না। আমার ভাইরা, এই আব্দুল্লাহ বিন উবাই এতগুলো করার পরেও বলুন তো দেখি, আব্দুল্লাহ বিন উবাইকে মুনাফিক ঘোষণা করেছেন কে? কে করেছেন? উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর যে সমস্ত সাহাবী ছিল, এই যোদ্ধাদের 3 ভাগের 1 ভাগ তাদের নেতৃত্ব দেওয়া হয়েছিল এই আব্দুল্লাহ বিন উবাইকে। এই আব্দুল্লাহ বিন উবাইকে নেতৃত্ব দেওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই উহুদের ময়দানে যুদ্ধ না করে বরং সেখান থেকে ফিরে এসেছিল এবং মুসলমানদের পরাজয় হয়ে গিয়েছিল, মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। আমার ভাইরা, এই উহুদের যুদ্ধের পরে আব্দুল্লাহ বিন উবাই আবার জুমার নামাজে আসছে। এই আকাম করার পরেও আবার জুমার নামাজে আসছে, এসে আল্লাহর নবী খুতবা দিবে, এই খুতবা দেওয়ার আগে আবার দাঁড়িয়ে গেছে। লাজ লজ্জা নাই? বলুন তো দেখি, এরকম লাজ লজ্জাহীন মানুষ আমাদের সমাজেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আহারে, কত কিছু বলা হয় কিন্তু কোনো লাজ লজ্জা নাই, অপরাধ বোধ তাদের ভিতরে নাই। আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর নবী খুতবা দিবেন তার আগে। আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে যখন কথা বলতে যাবেন, সমস্ত সাহাবী প্রতিহত করলেন। সমস্ত সাহাবী যখন আব্দুল্লাহকে টেনে যখন নামিয়ে দেওয়ার চেষ্টা করলো, আব্দুল্লাহ বিন উবাই এবার লাফ দিতে দিতে সকলকে ডেঙিয়ে মসজিদ থেকে তার অনুসারীদেরকে নিয়ে বাহির হয়ে গেল। আর বলতে বলতে গেল, আমি কি কোনো খারাপ কথা বলছি নাকি? বলুন তো দেখি, এরকম মুনাফিক নাই আমাদের সমাজে? দেখবেন আমাদের সমাজে গত 15 বছর দেখছি মাহফিলের ময়দানে মুনাফিকগুলো হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি। বক্তব্য দিতে 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 হুজুরের সময় নাই। যখন বলা হয় বক্তব্য সংক্ষেপ করেন, বলে আমি কি খারাপ কথা বলতেছি? হুজুররা কি জানে, হাদিস কোরআন আমরাও কম জানি না। আসতে বলবেন না, আসে না নাই? আমাদের সাতক্ষীরার যুবকে সবচেয়ে বড় গদ্দপ ছিল এই চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আপনার বাবু। এই বাবু চেয়ারম্যান যেখানে যাইতো মাহফিলটাকে নষ্ট করে তারপর বাড়ি যায়। আজকে কোথায় তারা? কোনো খোঁজ নাই তাদের। তাহলে এই চরিত্রগুলো হলো যে বলা হয় বক্তব্য সংক্ষেপ করো, তোমার বক্তব্য এখানে যাচ্ছে না, খাচ্ছে না, এ প্রশংসিক না, তোমার জন্য এই বক্তব্য নয়। তখন তারা লাভ দিতে দিতে যায় আর বলে, আমার বক্তব্য বন্ধ করতে বললে আগামীকাল রাত্রি বাড়ি থেকে আর কি অবস্থা করি তোমাদের দেখো। আমি চিন্তা করলাম, হায়রে, মাহফিল হবে, সভাপতি মানে সবার প্রতি সবার উপরে থাকবে, তাই তো নাকি? সবার উপরে থাকবে, সভাপতি হওয়া প্রয়োজন। যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান সম্পর্কে যার জ্ঞান রয়েছে সেই হবে সভাপতি।
একটা যাত্রা মঞ্চের সভাপতি কোনো আলেম তো হয় না, হয় না। কিন্তু যাত্রা মঞ্চের কোনো সভাপতি আলেম হয় না, নাচের সভাপতি কোনো আলেম হয় না, কিন্তু মাহফিলের সভাপতি হওয়ার প্রয়োজন একজন আলেম। কিন্তু আমরা আলেমদেরকে না বসিয়ে জালেমদেরকে বসাই, এতে আমাদের কিছু দায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের দায়টা কি? আমরা বলি ওই যে সলিমুদ্দিকে আমরা সভাপতি করব, সভাপতি হওয়ার পরে সলিমুদ্দি আমাদের 5,000 টাকা দেবে। কি করবে? নিয়ে ভালো না খারাপ, লক্ষ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলেন মাহফিলে, কোনো বাড়ি দিয়ে দেখলে কোনো সোয়াবিন কি নাই? সব বলুন তো দেখি, আব্দুল্লাহ বিন উবাই এত কিছু করলো, তারপরেও মুনাফিক ঘোষণা করেছেন কে? আমার ভাইরা, মুনাফিক সম্পর্কে সর্বশেষ কথা বলে শেষ করব। আল্লাহর নবী ওফাত যাওয়ার আগে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে, আল্লাহর নবী মদিনার একটা ইহুদির লিস্ট করেছিলেন। এই লিস্টটা আল্লাহর নবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে লিস্টটা ছিল। আল্লাহর নবী এই লিস্টে কার কার নাম আছে এটা বলতে নিষেধ করেছিলেন হুযায়ফাকে। কিন্তু আল্লাহর নবী সাহাবী, জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বড্ড পেরেশানি হয়ে গিয়েছেন। তিনি বড্ড পেরেশানি হয়ে বারবার হুযায়ফাকে প্রশ্ন করে, হুযায়ফা রে বলো তো দেখি, আল্লাহ নবী যে লিস্টটা দিয়েছে এই লিস্টে আমার নাম আছে নাকি জানতে চাই। আমরা তো মনে করি আমি বড় মুসল্লি, বড় নামাজি, আমি ইমানদার, আমি নামাজ পড়ি, আমি মনে হয় মুনাফিক না। কিন্তু জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পেরেশানি হয়ে গেলেন। তিনি জানতে চাইলেন তার নাম ওই লিস্টের ভিতরে আছে নাকি জানতে চাই। আমার ভাইরা, বারবার হুযায়ফার কাছে যাইতে চাই, হুযায়ফা বারবার ফিরিয়ে দেয়, যেটা সম্ভব নয়, দেওয়া যাবে না। এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, হায় রে, আমি এবার অন্যভাবে হুযায়ফার কাছে যাব। রাতের বেলায় হুযায়ফার কাছে গিয়েছে। রাতের বেলা হুযায়ফার কাছে যেয়ে বলছে, হুযায়ফা রে শোনো, এখানে যে লিস্ট আছে এই লিস্ট অনুযায়ী যারা মুনাফিক রয়েছে, এই মুনাফিক মারা গেলে তুমি হুযায়ফা তো তুমি নামাজ পড়ো না, তুমি তাদের জানাজার নামাজ তো তুমি পড়ো না, তাহলে হুযায়ফারে আমি জানতে চাই আমার জানতেন যদি হুযায়ফা আমার জানাজার নামাজ হয় না, আমার ভাইরা, হয়তো তোমার জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তার আসনার দিকে এটা হয় যে আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা। আর আমরা পরিষ্কার মানুষ, আমাদের শেষ আছে?